আজকে আমরা 16 বছর মানে যে ভয় ভীতি নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আসতাম আমরা অনেক প্রতিবন্ধকতার মধ্যে আমাদের আসতে হতো। আজকে যে আমরা মন খুলে আসতে পারছি এর জন্য সবার আগে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমরা চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশ পরিচালিত হোক সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে, অন্যায় এবং দুর্নীতিমুক্তভাবে। এটাই আমাদের কামনা এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যাতে মহান আল্লাহ তাআলা জান্নাত নসিব করে সেই দোয়া এবং প্রার্থনা আমরা করলাম। ধন্যবাদ। এমনকি একটা মেসেজ দিতে চাই আমরা শহীদ জিয়ার আজকের 40তম জাহাজবার্ষিকীর আজকের এই দিন থেকে, যে শহীদ জিয়ার আদর্শে, শহীদ জিয়ার যে সততা, শহীদ জিয়ার যে দেশপ্রেম, শহীদ জিয়ার যে দেশ গঠনের যে প্রক্রিয়া সেটাকে ধারণ করতে হবে। আর বিএনপি ঘোষিত যে 31 দফা এই সংস্কার প্রস্তাব, এই বিএনপি ঘোষিত এই সংস্কার প্রস্তাবের সাথে ঐকমত্য ঘোষণা করে দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাতে নিয়ে আসা যায়, এই জন্য আমাদের কাজ করতে হবে একসাথে জনগণের প্রতি। এটাই আমাদের সবার আহ্বান এবং এটাই আমাদের অনুরোধ। এখানে প্রত্যাশা হলো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করা, যে 31 দফার রূপরেখা দেওয়া হয়েছে সেই অনুযায়ী দেশ পরিচালিত হোক এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালিত হোক, এই আমরা কামনা করছি। আমরা আসলে অনেক নির্যাতিত। এখানে ফুল দেওয়ার প্রোগ্রামটা পর্যন্ত আমাদের বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনারা দেখছেন যে কিভাবে আমাদের বাধা সৃষ্টি করছে ওই গেটে। এখানে তো ঢুকতেই দেয় না, আমাদের ওই চিনমিত্রের ওই চিপা গেট থেকে ঢুকতে দিচ্ছে, তাও আবার রেস্ট্রিক্টেড। খুব অল্প কজন সিনিয়র নেতা ঢুকবে আর বাকি কর্মীরা। আমরা বেদনার মধ্যে ছিলাম যে আমরা ফুল দিতে পারিনি, যেতে পারিনি, এখানে দোয়া পাঠ করব তাও করতে পারিনি। তো সেই জন্য আমরা আজকে এখানে অনেক আন্তরিকতার সাথে এখানে এসেছি, তার জন্য দোয়া করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করবেন। তিনি আপামর জনগণের নেতা ছিলেন, তার ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা সেটার প্রমাণ বারবার পেয়েছি। এখানে খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকার তাকে কিভাবে অপমান অপদস্থ করেছে দেখেন। আল্লাহ তাআলা যাকে সম্মানিত করেন তাকে কেউ আসলে অসম্মান করতে পারে না। মানুষের হৃদয়ে তিনি আছেন বিদায়ে আজও তিনি বেঁচে আছেন। তার এই যে বিপ্লব, তার উন্নয়ন বিপ্লব, কৃষি বিপ্লব এবং এই যে শিল্প খাতের বিপ্লব তিনিই ঘটিয়ে গেছেন। আধুনিক বাংলাদেশের রূপকার তিনিই। আর তার জন্য সবার কাছে দোয়া চাই, আর আমাদের তিতুমিরের পক্ষ থেকে তার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।